আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো কাঁচা পেঁপে ভাজি করব। আর কাঁচা পেঁপে ভাজি, আলু ভাজি যেভাবে করে কাঁচা পেঁপে ভাজিও ঠিক ওই একই প্রসেসে কাঁচা পেঁপেও ভাজি করা যায়। আর আজকে খুব সুন্দর ঝরঝরে একটি আলু ভাজির মতন পেঁপে ভাজি করব। এখন প্রথমে আমরা কাঁচা পেঁপেটাকে কেটে নেব। মাঝখান দিয়ে দুই ভাগ করে পেঁপেটাকে আমি সুন্দর করে চিকলাটা ফেলে দেব। এখন সুন্দর করে আমি চিকলাটাকে ফেলে দিলাম। এখন আমি এটাকে কুচি কুচি করে আলু ভাজির মতো করে কেটে নেব। এইভাবে কুচি কুচি করে আলু ভাজির মতো করে কেটে নিলে খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। আর আমরা এই ভাজিটাতে পানি দিব না, পানি ছাড়া শুকনো করে ভাজি করব। এইভাবে কেটে নিব সব পেঁপেটা। এরপরে আমরা কিছু পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সুন্দর করে পরিষ্কার করে কেটে নেব। এই তো এখন ধোয়া হয়ে গেল কাঁচামরিচ, পেঁয়াজ। এখন আমি কেটে নেব কুচি কুচি করে, ভাজির মতো করে কেটে নেব পেঁয়াজটাকেও। পেঁয়াজটা সুন্দর করে কুচি কুচি করে কাটলে খুব সহজেই ভাজা হয়ে যায়। আর এইভাবে পেঁয়াজটা কাটলে খুব সহজে কাটাও যায়, সহজ হয়। এখন আমরা কাঁচামরিচ ফালি করে নেব দুই ভাগ করে। এখন কাঁচামরিচ, পেঁয়াজ কাটা হয়ে গেছে। এখন ধনিয়া পাতাটা সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম আগে থেকে। এখন এটাকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব। এই তো ধনিয়া পাতাটা সুন্দরভাবে কেটে নিলাম। এখন চলে যাব পেঁপেটা আগে থাকতে ধুয়ে, পরিষ্কার করে ধুয়ে একটু পানি ঝরিয়ে রাখবো, কারণ ভাজিতে যেন কিছুতেই পানি না থাকে। আমরা এই ভাজিটা একদম পানি ছাড়া ভাজি করব, যাতে ঝরঝরা হয়। এখন আমরা সুন্দর করে ধুয়ে একটা চালনিতে পানি ঝরতে রেখে দেব কিছুক্ষণের জন্য। আর পানিটা ঝরে গেলে ভাজিটা শুকনো হবে। আর এভাবে ভাজি করলে খুব মজা লাগে আপুরা। এভাবে ভাজি করলে রুটি দিয়েও খেতে খুব দারুণ হয়। ভাত দিয়েও খাওয়া যায়, রুটি দিয়েও খুব মজা খেতে। এখন আমরা চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। আর এখন দিয়ে দেব প্যানে কিছু পেঁয়াজ। এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতন তেল, যার যতটুকু লাগে দিয়ে দিব। এখন আমাদের পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিলাম। এখন দিয়ে দিব এতে পানি ঝরানো সেই পেঁপে। একটুও পানি দেব না এই ভাজিটাতে। চুলার আঁচটা একদম লো হিটে রাখবো। আর হলুদ দিব কিছু। আর দিয়ে দিব এখন একটু স্বাদ মতো লবণ। হলুদটা যার যেরকম পছন্দ ওরকম দিতে পারেন। আর স্বাদ মতো লবণ দিয়ে এখন আমরা একটু নেড়ে চেড়ে দেব, উল্টিয়ে পাল্টিয়ে। এরপর ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। এখন আমরা একটু ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে দেব, দেখব ভাজির কি অবস্থা। এই তো ভাজি থেকে অনেকটা পানি বের হয়েছে। আর এই পানিটা শুকিয়ে যাবে আর আমার ভাজিটাও সিদ্ধ হয়ে যাবে। আবারও একটু ঢেকে দেব কিছুক্ষণের জন্য।
এই তো এখন আমার ভাজিটা সম্পূর্ণ রেডি। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর শুকনো হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। আর এখন আমরা দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এখন ধনিয়া পাতাটা একটু ভালোভাবে মিশিয়ে নেব উল্টিয়ে পাল্টিয়ে ভাজিটার। এখন আমাদের ভাজিটা পুরোপুরি হয়ে গেছে, পুরা সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর। আর এইভাবে ভাজি করলে খুব সুন্দর মজা লাগে, রুটি দিয়েও খাওয়া যায়, রুটি দিয়েও বেশ মজা। আর স্বাস্থ্যের জন্য পেঁপে ভাজি খুবই ভালো। যারা যারা পেঁপে ভাজি পছন্দ করেন আপুরা কমেন্টে বলবেন আমার পেঁপে ভাজিটা কীরকম হয়েছে। এখন আমরা একটা বাটিতে ঢেলে নেব। আর পেঁপে ভাজি খাওয়া খুবই ভালো। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।